হুম। হ্যালো গাইস, ইটস মি সুমুদ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা রিজনে আমাদের বাসা চেঞ্জ করব, আর এটা বাসা চেঞ্জ করতে তো অনেক ঝামেলা। আর এটা কিন্তু আমাদের নিজস্বই বাসা, যেখানে আমরা এখন থাকছি, বাট এটা কারণে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমি, আব্বু, আম্মু, আমার ভাই। তো আজকে এটা বাসা চেঞ্জ করতে তো অনেক ঝামেলা। আমরা কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফার্স্টে আমরা বাসায় এসেই আমি এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমগুলো এত নোংরা ছিল, দেয়ালগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। আর এখানে এতগুলো ময়লা হয়েছে, 2 রুম, ডাইনিং, পাকের ঘর, এগুলো ঝাড়ু দিয়ে। আর আম্মু তো এখানে পাকের ঘরে পরিষ্কারই করে যাচ্ছে। এই বাসায় যারা ছিল তার এত গিদর ছিল, কি বলবো। পাকের ঘর পুরা ইঁদুরের পটিতে ভরা ছিল। আর এখানে আম্মু ঘরটা মুছে নিচ্ছে। আর এখানে দিয়েছে আমাকে বেসিন ক্লিন করার জন্য। ভাই কি বলবো, এত গিদর হয় মানুষ, কি অবস্থা করে রাখছে বেসিনের। আম্মু দিছে আমাকে পরিষ্কার করতে। আমার যে ঘিন, আমি ফার্স্টে পরিষ্কার করতে চাই নাই। আম্মু আমায় তো কতগুলো কথা শুনাইছে যে শ্বশুর বাড়ি যেয়ে কি করবি, এখন পরিষ্কার করতে চাস না। এসেই পরে দেখলাম যে আম্মু অনেক কাজ করতেছে, তো হাতে এটা পলিথিন পেঁচিয়ে তারপর পরিষ্কার করলাম। আর মানুষের তো নোংরা হয় কীভাবে, বেসিনে কি অবস্থা করে রাখছে। আর এই নোংরা বেসিনটা আমি পুরো ফকফকা করে ফেলছি, দেখেন। আর ওয়াশরুমের জিনিসপত্রগুলো আপাতত এখানেই রাখলাম, কারণ ওয়াশরুমে এখন কর্নার সেট আনে নেই। আর এই তো আমরা ঘরগুলো প্রায় 3 ঘন্টা নিয়ে ক্লিন করলাম। এত কষ্ট হয়েছে, আমার তো পুরো কোমর ব্যথা হয়ে গেছে। আর এই নোংরা পাকের ঘরটা আম্মু পুরো ক্লিন করে ফেলছে। তো আমাদের সব ক্লিন করা শেষ, আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আমরা আজকে বাসা দেখেছি আর কালকে এখানে ট্রান্সফার হয়ে যাব। আর এই তো এত কষ্ট করলাম, তাই একটা আইসক্রিম কিনে নিলাম। আমার মনে হয় ডিসকনের চেয়ে চকলেট ফ্লেভার আইসক্রিমটাই অনেক মজা। এখানে কাঁচা জিনিসপত্রগুলো দেখে আম্মু গুছিয়ে রেখেছে, আরও আছে শোকেজের মধ্যে, এগুলো একটা একটা করে নিতে হবে পাতিল। আর এই তো আমরা ফাইনালি ট্রান্সফার হয়ে গেলাম। মাঝখানে কি হয়েছে না হয়েছে এগুলো কাগজের প্রেশারে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এই তো ঘরগুলো আমি গুছিয়ে ফেলেছি, আম্মু গুছিয়েছে। আর একটা ঘর ট্রান্সফার করে এত ঝামেলা, এখনও প্রায় অনেক কিছু গুছানো হয়নি। বস্তা ভরা আমাদের জামা কাপড়, ধোয়া জামা কাপড়, আরও অনেক কিছু। এখানে এখন জামা কাপড় পরে আছে। আর এটা হলো আমার রুম। আমার রুমটা আমি এসে গুছিয়ে ফেলেছি। আর এই যে আমার রুমের এই উপরের পার্টটা আমার অনেক ভালো লাগছে। প্রত্যেক রুমেই আছে এবং ডাইনিংয়েও আছে। আমার রুমের শোকেস অ্যান্ড আমার ড্রেসিং টেবিল, আমার পড়ার টেবিলগুলো সব আমি ক্লিন করেছি। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মজু খেয়ে নিলাম। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা, বাই বাই।